আর 2 দিনে কাজ করে আমি মোট দেখো কয় টাকা পাইলাম। এই যে এইগুলা পাইছি 2 দিনে। বিয়ে করবা? আরে হ না। বিয়ের বয়স হয়েছে গা বন্ধু। দাঁড়ি হইছে। লগের জীবন, লগের বন্ধু বিয়ে করছে এর লেগা তস হইতেছে না। দেখেন আমরা এই কোন চিপা দিয়ে আইছি, কোন চিপা দিয়ে আইসা তারপরে যে সরষা ক্ষেত, এখন আমরা যাইতেছি। গাইস এগুলা আজকে ঠিক করলাম। এই যে দেখো এখানে কতগুলা। এই গাইস আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। জানি না আজকের ব্লগটা কতটুকু কমপ্লিট করতে পারবো, তবে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করব। আসলে আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। আর কোন রকম খালি গোসল করছি, খাওয়া দাওয়া কইরা আমি রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে গিয়া দোকানে। আর আজকে আমার এক বন্ধু মানে আমার সাথে এক জায়গায় যাইবো, এটা এখনো ঠিক হয় নাই। গতকালকে রাত্রে মেসেজ দিছে হ্যাঁ আমারে, গিয়ে কইতাছে কোথাও যাই, গিয়ে একটু ঘুরে ছবি টবি তুলি। তেমন বিশেষ কোনো জায়গা নাই মানে ছবি তোলার জন্য। আর আজকে অনেক কাজ আছে দোকানের মধ্যে, গত বৃহস্পতিবারে যেই কাজ অর্ধেক ফালায় রাখছিলাম ওইগুলো সব সরাই সিটা এমনি ফালায় রাখছি। তো আজকে গেলেই দেখবা, তো দোকানের মধ্যে দোকান খুললেই দেখবা এগুলা এমনি সব সইরা বইরা রয়েছে। তো জানি না উপরওয়ালাই জানে আজকে কাজ শেষ করবো কখন, আর এর সাথে ঘুরতে যাবো কখন। আমি আর আমার বন্ধু মিলে চলে আসলাম সরিষা খেতে, দেখেন কত সুন্দর। মারামারি। আমি গেলে তোমার ভাই যাবে আমার লেগে লাইট চুরের গেল। আমার আরেক বন্ধু হ্যাঁ রে মেয়ে কইলে হ্যাঁ দেখো এলা মন খারাপ করবো। এত সুন্দর একটা জায়গা, আমার ইয়ামিন বন্ধুরে থুয়ে পড়ছি। ইয়ামিন বন্ধু তুমি কষ্ট হয় না, নেক্সট টাইম তোমার লইলাম। ইনশাআল্লাহ দেখা করিস। তুই বইলেও কমাবি, তোর বুড়ার টাইম নেওয়া নাই। ইয়ামিন বন্ধু বিয়ে করছে অনেক এনে আইতাতো না। অনেক সুন্দর একটা জায়গা, খুব সুন্দর পরিবেশ। আমার স্বামীর বন্ধু অনেকক্ষণ তামাক বইসা আছিল আমার আনার লেগা, আমি আছিলাম দোকানের মধ্যে। ভিউটা বন্ধু একশো। একশো না, তো এত সুন্দর একটা জায়গা যে এই জায়গার মধ্যে আছে, চারিদিকে খালি সরষা ক্ষেত আর সরষা ক্ষেত। মনে হয় অনেক বিশাল বড়, যেদিকে চাই খালি সরিষা ক্ষেত। তো আমরা এইখানে এক ছবি তুলবো, দুই বন্ধু মিললা ছবি তুললা, তারপর আবার চলে যাইবো। তারপর আমি যাব দোকানে, বন্ধু নাইট ডিউটি করে আইছে, বন্ধু গিয়ে ঘুমাইবো নাকি বন্ধু। তো গাইস এটা হচ্ছে বন্ধুর আইফোন। বন্ধু আমরা এখন ছবি তুলছি, ছবি তুললা। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই। বিয়ে করবা? আরে হ না। বিয়ের বয়স হয়েছে গা বন্ধু। দাঁড়ি হইছে। লগের জীবন, লগের বন্ধু বিয়ে করছে এর লেগা তস হইতেছে না। আমরা আরো পরে করবো, আরো বড় হয়ে লই। তো এখন আমি বাইক যাবো গা, বাইক বাজে যাবো গা। এখন আমি দোকানে যাবো আর বন্ধু বাইক যাইবো গা। দেখেন আমরা এই কোন চিপা দিয়ে আইছি, কোন চিপা দিয়ে আইসা তারপরে যে সরষা ক্ষেত, এখন আমরা যাইতেছি, আবার যাইতেছি গা। গাড়ি, এইখানে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, আবার ঈদগাহ আছে, গোরস্থান আছে, বিশাল বড় অনেক সুন্দর। তো এটার মধ্যে আমরা গাড়িটা রাইখা তারপর আইছি। আর যে চিপা দিয়ে আইছি এই চিপা তো একদমই সেফ না, আমার তো সেফ লাগতেছে না। নদী না খাল? খাল। তো সামনে যে একটা ব্রিজ, এই ব্রিজ দাইছিলাম, ব্রিজটা অনেক পুরান, আইবালা ডর করছে। আর ওই যে এটা ঈদগাহ, এটার ভিতরে যাবো এখন। ভিতরে যাইয়া পরে আমগো গাড়িটা ভিতরে, তো ভিতরের থেকে গাড়িটা লইয়াম। এই যে দেখেন দোকানের অবস্থা, আমি করছি এগুলা। আমি গত বৃহস্পতিবারে কাজ করে রেখেছি, শুক্রবারে বন্ধ ছিল। আর সবকিছু এইভাবে ফালা রেখে গেছি। আর কথা ছিল আজকে আইসা কাজ করব। তো আর বাকি 2টা গিয়ার আছে, 6টা গিয়ার আমি ঠিক করছি। তো আর 2টা গিয়ার ঠিক করতে 2-2.5 ঘন্টা সময় লাগবো। তো দেখি এগুলো একটু গুছাই, গুছাই আবার ঝাড়ু দিয়া আবার কাজ করব। গাইস এগুলো আজকে ঠিক করলাম। এই যে দেখো এখানে কতগুলা, 1 2 3 4 6টা এর আছে, 6টা গিয়ার ঠিক করলাম আজকে। আরেকটা ঠিক করছি, কিন্তু এটার মধ্যে আবার ঝামেলা হয়েছে, মিলে না। তো এটা আবার খুলতাছি, এই যে নাট খুলতাছি, একটা খুলছি। তো এই দিয়ে ধরছি দুপুরের খাওয়া দাওয়ার পরে। তো এখন সন্ধ্যা হয়ে যেতেছে প্রায়, বাইরে আর কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে। তো
এইটাই লাস্ট, এটার পরে আর কোনো কাজ নাই। আর দেখো আমার হাতের কি অবস্থা, আমার দোনো হাত এরকম, এই কাজ করলে এরকমই হয়ে যায়। তো এটা শেষ কইরা হাত মুখ ধুইয়া একটু রেস্ট নিমু, তারপর তো সন্ধ্যা তারপর আবার বাড়িতে যাবো। এই যে এটা হইছে যন্ত্রের একটা খুঁটি, দেখেন সব পুরান মাল এখানে, জাস্ট একটা নাট লাগবো। এই যে দেখেন কত বড় খুঁটি। আর এখন বাজে কয়টা, এখন 7টা বাজে। 2 ঘন্টা আগে কইছিলাম লাস্ট একটা রয়েছে, এটা এ পর্যন্ত 3বার খুলছি, লাস্টে একবার খুলছি, মোট 4বার। অন্য দিক দিয়ে খুলছি, সামনের দিক দিয়ে শেষ। এইমাত্র বাসায় আসলাম, আর আজকে ভুলে মাফলার নিয়ে নেই, যার কারণে আমার ঠান্ডা লাগিয়ে গেছে আজকে আসার সময়। আর সকালবেলা তো গোসল করছি কিন্তু শ্যাম্পু করি নাই, যার কারণে চুলের এই কি অবস্থা। আমি বাড়িতে আইসা আয়নার মধ্যে দেখে নিজেই অবাক হয়ে গেছি। আর 2 দিনে কাজ করে আমি মোট দেখো কয় টাকা পাইলাম। এই যে এইগুলা পাইছি 2 দিনে, 500, 1000, 1500, মোট 1800 টাকা পাইছি 2 দিনে। প্রত্যেক দিন এমন হয় না, মাঝে মাঝেই আসে কাজ। যদি এক্সট্রা কাজ করতে পারি তাহলে ওইটা আমার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।